This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন দুপুরের সুপার প্রাইম টাইম। স্টুডিও থেকে আত্রেয়ীর সঙ্গে আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, আর নিউজ রুম থেকে আমাদের অপর সহকর্মী মধুকর্মিতা রয়েছে। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, শিবির বদলালেও এখনো কালীঘাট তৃণমূলেই মদন মিত্র। কেন এই প্রশ্ন উঠছে? কারণ কামারহাটির বিধায়কের মন কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা শিবিরেই পড়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বুধবারই ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর আজ বিধানসভা আম্বেদকর মূর্তির পাদদেশে কালীঘাট তৃণমূলের বিধায়করা প্রতিবাদের সময় মদন মিত্রকে ঢুকতে দেখেই ডেকে নেয়। এরপর কুণাল ঘোষ কি বললেন যে ওদিকে গেলেও মদন তার মন অন্যদিকে পড়ে আছে। বিরোধী আসনে বসুক, সরকারি আসনে এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদন দাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদন দার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদন দা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। 2-4 দিন যা মন চায় মদন দা বলুক, তবে আমরাও জানি আমাদের ভিতরের একটা লোক ওই শিবিরে আছে। সুমন আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কুণাল ঘোষের যা মন্তব্য, যা বক্তব্য সেটা আমরা শুনলাম, এবং সেখানে এক কলি লাইনও আমরা শুনতে পারলাম যে আবার আসিব ফিরে। আর তারপর বলছে যে 2-4 দিন যা মন চায় মদন দা বলুক, তবে আমরাও জানি আমাদের ভিতরের একটা লোক ওই শিবিরে আছে। একের পর এক ইঙ্গিত, কি বার্তা? দেখো, এই ইঙ্গিত শুধুমাত্র যে কুণাল ঘোষ আজকে দিচ্ছেন তা নয়, এই ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যখন ফেসবুক লাইভ করেছেন তখনও তিনি বলেছেন যে ওখানেও কিছু লোক আছে যারা ভেতরে ভেতরে আমাদের সাথে যোগাযোগ রাখছে গোপনে। অর্থাৎ মদন মিত্র তিনি যে কালারফুল ক্যারেক্টার হয়ে সবসময় থাকেন, তার কথাবার্তা, তার বক্তব্যে যে কালার বারবার বেরিয়ে পড়ে, কুণাল কিন্তু সেই কালারে আরও বেশি একটু রং যোগ করে দিলেন। কুণাল যখন এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার সঙ্গে যদি 2-2 4 করা হয়, তাহলে মদন মিত্র এখন কোন পথে? আমরা দেখেছিলাম যে আগের দিন রাত্রিবেলা স্বর্ণকমল শাহর বাড়িতে পৌঁছে মিটিং করে পরের দিন বিধানসভায় গিয়ে মদন ঋতব্রতদের হাত ধরে বলে উঠলেন ও লাভলি। তারপর তিনি এক বিস্ফোরক হলেন, তিনি বুঝিয়ে দিলেন যে তিনি ঋতব্রত শিবিরেই আছেন। তিনি পালঙ্ক ছেড়ে এসছেন, খাটিয়ায় উঠেছেন, কিন্তু তিনি ঋতব্রত শিবিরেই আছেন। তারপর আবার আজকে এই ভুল বদলের কথা আমরা জানতে পারছি। তাহলে কি মদন কি সবাইকে ধাঁধায় ফেলে দিচ্ছেন? রাজনীতি কোন দিকে যাচ্ছে, তৃণমূলটা কি হচ্ছে, এই নিয়ে কিন্তু আর আকর্ষণের বা বিতর্কের শেষ নেই। সম্প্রীতি, সুমন সঙ্গে থাকো। আর এখান থেকেই এই যে ধোঁয়াশা, এই যে দ্বন্দ্ব, একটু ঘেঁটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আরও কয়েকটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যেখানে মদন মিত্র একটা উত্তর দিচ্ছেন। বাদলবঙ্গে কার মন বদলালো, যদি এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করি, কুণাল ঘোষ যেখানে বলছেন মদন মিত্র ঋতব্রত শিবিরে গেলেও তার মন কালীঘাট তৃণমূলের দিকে পড়ে আছে। আর নিজের স্টাইলে মদন মিত্র কি বলছেন, কুণাল ঠিক আমার দিকে হারাতে চাইছেন নাকি অন্য দিকে বুঝতে পারিনি। মদন মিত্রের মন্তব্যে তাই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। মন নিয়ে বোধহয় বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। এটা আমার মনে হলো ভাই। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, যদি একদম শেষের অংশটা কুণাল ঘোষ সম্পর্কে যেটা মদন মিত্র বলছেন যে কুণাল ঘোষেরও মন মনে হচ্ছে তার হারিয়ে যেতে চাইছে, এটার আলাদা কোনো ইঙ্গিত দিতে চাইছেন না একটু জলটা গুলিয়ে দিতে চাইছেন বেশি করে? দেখো, খুব বোঝা মুশকিল। মদন মিত্রের ইঙ্গিত তো বোঝা খুব মুশকিল। মদন মিত্র সবসময় ঘেঁটে দেন।
কুণাল ঘোষের বক্তব্য তুমি যদি দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষ রক্ষণাত্মক ভূমিকায় কখন খেলেন আর কখন আক্রমণাত্মক ভূমিকায় খেলেন ধরতে পারবে না। তেমনি মদন মিত্রের যে শেষ লাইনটা, কুণাল ঘোষ কোথাও হারিয়ে যেতে চাইছেন, হারিয়ে দিতে চাইছেন, এই হারিয়ে যাওয়ার মধ্যেও কি কোনো ইঙ্গিত রয়েছে? স্বাভাবিকভাবেই সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, এই ইঙ্গিতটা থেকেই আমাদের মনে যেমন প্রশ্ন আসছে, বিপরীত দলের রাজনীতিকদের মনেও প্রশ্ন। বিজেপির প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করব। দেবজিৎ সরকার এই মুহূর্তে বিজেপি প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, বেশ কিছু কথা এদিক ওদিক হচ্ছে, মদন মিত্রর ঋতব্রত শিবিরে যাওয়া, আজকে আবার মমতাপন্থী তৃণমূলের সদস্যদের কাছে চলে যাওয়া, তো সেখানে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। এটা কি জল ঘুলে কি আরো বেশি হচ্ছে, নাকি মন হারিয়ে যাওয়ার যে গান করছেন সেটা সেই হিসেবেই আপনারা দেখছেন? দেখুন, এইসব তো আমাদের নিয়ে কিছু হয়নি, আমরা এই বিষয়ে কি মন্তব্য করব? এখন যদি সেই পুরোনো দিনের বাংলা গান, হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ফেলে এসেছি কত পথ, কিন্তু মুশকিলটা হচ্ছে যাই ফেলে আসুন না কেন, ওনারা তো তন মন যৌবন, তনু মন প্রাণ দিয়ে শুধুমাত্র দশক ধরে, 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে লুট করেছেন। সেই সময় তো কেউ সেই লুটের বিরোধিতা করেননি। আজকে যে বিরোধিতা একে অন্যের সঙ্গে করছেন, সেটা হচ্ছে তাদের যে ওই পার্টিতে তাদের স্থিতি, সেইটা নিয়ে মন কষাকষি। কেউ তো একথা বলছেন না, বা এর আগে তো বলেননি যে তৃণমূল আমলে যে লুট হয়েছে সেই লুটের বিরোধিতা করে আমি দলত্যাগ করছি কিংবা দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কেউ বলেননি, একজনও নয়, একজন তৃণমূলীকে দেখাতে পারবেন না। সুতরাং এই নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি কিংবা ভারতীয় জনতা পার্টির কোনো আগ্রহ নেই, কেননা ওদের কারুরই কোনো প্রতিষ্ঠা আর নেই। ধন্যবাদ। আর এদিকে মদন মিত্রের এই হেয়ালির উত্তর দিতে গিয়ে কুণাল ঘোষের কণ্ঠে আবার গণসংকেত। বাদলা দিনের বঙ্গ রাজনীতিতে মদন কুণালের গান ফাইট জমজমাট। আমি তো যখন কোনো চক্রান্তে পড়ে, আমি এর আগে জীবনের উত্থান পতন, স্বর্গ নরক, নাগরদোলা, এগুলো সব আমার দেখা হয়ে গেছে। তো আমি তো, আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল, তখন তো আমি এসএসকেএমের উডবান ওয়ার্ডের জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? আর স্ত্রী পুত্র তো আমাদের দেশের এজেন্সি ডেকেছে, যাবে, এর আগেও ডেকেছে, গেছে, বাড়িতে এসছে। সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি, তার তো বিচার হওয়া উচিত। অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে, সেভাবে আর যাই হোক এই দবদবা বিজেপিকে লড়াই করা যাবে না। এর জন্য আরো দাবাং বিজেপি, দাবাং তৃণমূল চাই। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আর শতরূপ বাবু, একটা বিষয়, সেটা হচ্ছে এই বাদল বঙ্গে, মানে বর্ষার বঙ্গে একটা গান ফাইট দেখা গেল মদন মিত্র আর কুণাল ঘোষের মধ্যে। সেখানে মদন মিত্রকে বলছে যে মদন মিত্রের মনটা এখনো কালীঘাট তৃণমূলের দিকেই পড়ে আছে, শুধু দেহটা চলে গেছে ঋতব্রত তৃণমূলে। পাল্টা আবার মদন মিত্র কুণাল ঘোষকে তিনি বলছেন যে আজ আমার হারিয়ে যাওয়ার নাই মানা, কুণাল ঘোষের মনটা কোনো দিকে কি হারিয়ে যাচ্ছে? এইরকম একটা গান ফাইটের সাক্ষী থাকলো আজকের এই বাদল বঙ্গ। আপনার প্রতিক্রিয়া চাই। দেখুন, এই বিধানসভাটা না মানুষের ট্যাক্সের টাকায় চলে। মানুষ না ভোট দিয়ে কিছু এমএলএ কে নির্বাচিত করে পাঠায়, তারা সেখানে গিয়ে এমন কিছু আলোচনা করবে, এমন কিছু কাজ করবে যাতে মানুষের জীবন যাপনের মান উন্নত হয়, আরেকটা ছোট্ট ইনপুট একটু দিয়ে ভালো রাখি, আরেকটা ছোট্ট ইনপুট একটু দিয়ে রাখি। এদিকে আবার কুণাল ঘোষের কণ্ঠে গণসংকেত।
হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আমি বলছি যে এই কতগুলো চোর এবং কতগুলো মাতালের গানের আন্তাক্ষরী দেখার জন্য তো মানুষ ভোট দিয়ে এমএলএ নির্বাচিত করে না। আর চোর আর মাতালদের আন্তাক্ষরী খেলা দেখার জন্য জনগণের বিধানসভাও বসে না। আমাদের এটা দুর্ভাগ্য যে কতগুলো বিধানসভার মতো একটা গণতন্ত্রের পবিত্র মন্দির মসজিদ, সেটা এখন কতগুলো ভাড়ানোর জায়গা হয়ে গেছে। এবং সেটাকে দেখে যে মানুষ মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, শীঘ্রই যখন আলোচনার বিষয় হচ্ছে। এই বিধানসভায় জ্যোতি বসু, ডক্টর বিধানচন্দ্র রায়ের মধ্যে যখন বিতর্ক হতো, সেই বিতর্ক দেখে দেশজোড়া মানুষ শিখতো, নতুন কিছু শিখতো। হ্যাঁ, হাঁ করে তাকিয়ে থাকতো যে ওই বিতর্কের মধ্যে দিয়ে তাদের জীবনযাপনের মানের উন্নতির কোনো একটা নতুন পথ বেরিয়ে আসবে। আর এখন একদিকে কতগুলো চোর, একদিকে কতগুলো মাতাল বসে কার শরীর কোথায়, কার মন কোথায়, তাই নিয়ে আলোচনা করে যাচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে এই সমস্ত এমএলএ যদি বিধানসভায় যায়, যা হওয়ার তাই হয়েছে। কিন্তু আশা করব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা আরো পবিত্র হবে। বিধানসভায় যাদেরকে মানায় তাদেরকে বিধানসভায় আমরা দেখতে পাবো। ততদিন পর্যন্ত এই কুণাল মদন আর শুভেন্দু দেখতে হচ্ছে, ততদিন পর্যন্ত বিধানসভার এই চেহারাই থাকবে। ধন্যবাদ। বিরোধী আসনে বসুক। এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন যে মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল।